গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকে সকালটা শুরু হয়েছে রান্নাঘর থেকে, মানে ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি। আজকে হচ্ছে 11 তারিখ আর বাচ্চা এখন প্রায় 8:30 মতো। প্রতিদিন আমি সকালবেলা সমস্ত কাজগুলো সেরে নিয়ে কাটাকাটিটা কমপ্লিট করে রাখি আর 10টা নাগাদ ঢুকি রান্না করতে, কারণ ওই টাইমটা রিন্টুও যায় ফ্রেশ হতে। তবে আজকে ও ঘুম থেকে ওঠার আগে ভাবলাম রান্নাঘরের কাজটা কমপ্লিট করে রাখি। মা আর রিন্টু যেহেতু দুজনেই বাড়িতে থাকে না, সেই জন্য রান্নাটা আমাদের বাড়িতে একদম সিম্পলের মধ্যেই হয়। আর খুব একটা ভ্যারাইটি রান্না করলে মাও খেতে চায় না, আর রিন্টু তো সেই রাত্রিবেলায় আসে, সেই জন্য একদম নর্মাল। আমি খুব একটা ভ্যারাইটি রান্না অতটা করিও না, পারিও না। চুপ করে গেলি কেন? লজ্জা পেয়েছিস? ডিমের ঝোল করব আলু দিয়ে। ওটা আলুটা কালকে সেদ্ধ করে রেখেছিলাম। ও ওটা ওটা হচ্ছে ছাতু। গত দুদিন তো বাইরে বেশ ভালো মেঘমেঘ ছিল, আজকে রোদের অতটা তাপ নেই, বাট গরমটা আজকে ভালো আছে। শুনেছিলাম বুধবার অবধি থাকবে, সত্যি বুধবার অবধি মনে হচ্ছে এর ইতি হবে। চলো, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। ওখানে তো দেখালাম ডিমের ঝোল হয়েছে, আর এদিকে করেছি আলু ভাজা। গ্যাসের এই তেলের দাগগুলো, মানে গ্যাস বলছি, ইন্ডাকশনের এই তেলের দাগগুলো যদি সাথে সাথে না মোছা হয় না, তারপরে যে এমন চেপে বসে ও, মানে আর উঠতেই চায় না। আজকে কিন্তু ও বেরোনোর আগে আমার সমস্ত রান্না বান্নার কাজ কমপ্লিট, আর এখন বাজছে পুরোপুরি 11টা। আয়না দেখিস যে, ওই জন্য। কি সে রিয়েলের তো তোর ফোনের ওয়ালপেপারে আছেই। আমাকে না, তোর আয়না দেখার জন্য দিন খারাপ যায়। তুই একদিন আয়না দেখবি না, দেখবি দিন ভালো যাবে। বাচ্চা 11টা, এইমাত্র আমার প্রভু বেরালেন। আজকে আমার কাজ মোটামুটি কমপ্লিট, শুধু টুকটাক কয়েকটা বাসন মাজার আছে। জলটা আসলে জলটা ভরবো, ব্যাস, তাহলেই কাজ কমপ্লিট। দূর বাবা, একদিকে টানছি তো আর একদিকে সরছে। সংসারের সমস্ত কাজ একদিক আর রান্না করা আর একদিক। রান্না হয়ে গেলে আমার মনে হয় আমি একটা বিরাট পাহাড় ভেঙে ফেলেছি। আমার অনেক বড় কাজ কমপ্লিট হয়ে গেছে। পেছন দিকে ওর খাওয়ার বাসন টাসনগুলো আছে। একবারে আমিও ব্রেকফাস্ট করব, তারপর জল আসবে তখন নাচবো। বাচ্চে 12:10 মতো। আমি এখন একটু চা করবো, মানে এত ঘুম পাচ্ছে। কালকে তো আমরা ছিলাম না, মৌমাছি ঢুকেছে কোথার থেকে, যত যন্ত্রণা। তো কালকে আমার জায়ের ছিল বার্থডে, মানে রিন্টুর মামাতো দাদা, তার ওয়াইফের বার্থডে ছিল। তো সেখানে কি করব ভুলে গেলাম, জল নেব। তো সেইখানে কালকে আমরা গেছিলাম। কালকে আর কোনো ব্লগ করিনি, কালকে একটা শর্ট ভিডিও করেছি, যেটা তোমরা পরে দেখতে পাবে। বাড়ি এসেছি তখন বাজছে 12:30। তারপর ঘুমাতে ঘুমাতে আমার কালকে কিছুতেই ঘুম আসছে না, 2:45 আমি ঘুমিয়েছি। আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, এবার ঘুমোলে আমি আর এখন ভয়েস দিতে পারবো না। তাই ভাবলাম একটু চা করি, চা খাই। দুটো বোতল ফাঁকা আছে, বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, জল ভরলাম, বাইরের বাথরুমে জল ভরলাম, তখন যদি দেখতাম একবারে করে নিয়ে আসতাম। সে ফাঁকা ফাঁকাই থেকে গেছে। যাই হোক, একটু চা করি। আজকে আর রুটিটা নেই ব্রেকফাস্টে, আসলে কালকে যেহেতু রাত্রে খাইনি তাই জন্য রুটি আর নেই। রুটি খাই আমি বেশিরভাগ টাইম জল খাবারে, আর নাহলে ছাতু খাই। এবার এই ছাতুটাকে আমার মানে আর কি একটু শুকনো খোলায় নাড়তে হবে, তবে আমি ছাতু খেতে পারবো, আদারওয়াইজ ছাতু খাওয়া পসিবল না। আর আমার এখন এই সমস্ত করতে ভালো লাগছে না, একটু চা খাই, একটু এনার্জি আসুক, তারপর ভয়েস ওভার দেবো, তারপরে ওই ছাতুর কাণ্ড ঘটাবো। মানে চায়ের জল আমি কিছুতেই বুঝতে পারি না, মেপে নিতেও আমার কাপে করে অত ইচ্ছা করে না, আর তারপরে আমি বুঝতে পারি না। হয়ে যাবে বলো, তোমরাই বা কি করে বলবে।
চারিদিকে এখন গ্যাস নিয়ে যে ক্রাইসিসটা শুরু হয়েছে, আশা করি তোমরাও কম বেশি সেটা জানো। তোমাদের ওদিকে হচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মারা গ্যাস বুক করেছিল আর গ্যাসের যে ওটিপির মেসেজ সেটাও ঢুকে গেছে, বাট আজকে 3 দিন হলো গ্যাস আসছে না। তো মা আর বাবা আজকে গ্যাসের অফিসে গেছে, বলেছে ওখান থেকে এখনো গ্যাস দিতে পারবে না, যবে গ্যাস নাকি আসবে তবে ঠিক বাড়িতে পৌঁছে যাবে। তো আমি মাকে বারবার বলছিলাম এই গ্যাস নিয়ে এত সমস্যা হয়, তার থেকে ইন্ডাকশনটা অর্ডার দিয়ে দিই, গ্যাসটা এই মাসে ক্যান্সেল করে দিয়ে ইন্ডাকশন নিয়ে নেওয়া হোক, কারণ দুটো একসঙ্গে সম্ভব না। সেই কথাটা আমি আমার বাবাকে কিছুতেই বোঝাতে পারছি না যে এই মাসে গ্যাসটা নয় নিয়েই নিলে, এবার গ্যাস ফুরিয়েও এসছে, ফাট করে যদি গ্যাস আসার আগে শেষ হয়ে যায় তাহলে কি হবে? দ্বিতীয়ত এই মাসেই তো প্রবলেমটা সলভ হয়ে যাবে এমনটা না, নেক্সট মান্থে যদি আবারও প্রবলেম হয় তখন কি করবে? এর আগে একবার যখন রূপকথারা আমাদের বাড়িতে এসেছিল তখন একবারে গ্যাস নিয়ে প্রবলেম হয়েছে, পাশের বাড়ির থেকে গ্যাস আনা হয়েছে। আর সেকেন্ড বার হলো বুলটি যখন এসেছিল তখন আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেই টাইমে আবার এই গ্যাস নিয়ে সমস্যা হয়েছিল। তো গ্যাস নিয়ে যে কি ভোগান্তি গেছে দুইবার, প্রথমবার তো তাও পাশের বাড়ি থেকে পেয়ে গেছি, দ্বিতীয়বার রীতিমতো ব্ল্যাকে কিনতে হয়েছে গ্যাস। তো এই প্রবলেমের থেকে ইন্ডাকশন রাখা অনেক বেটার, এই কথাটা আমি আমার বাবাকে বোঝাতেই পারছি না। আমার বাবাকে কিছু বলতে গেলে বাবার একটাই বক্তব্য, দাঁড়া আমি একটু ভেবে নিই। আর আমার হচ্ছে কি যেটা করব সেটা ইনস্ট্যান্ট করব, এই নিয়ে দেখো মোটামুটি ফোনে আমি এদিকে চিৎকার করছি, দূর দূর কি হবে জানি না, এই একটা টেনশন জুটেছে। এই ছাতু যে কেন এরকম কাঠখোলা নেড়ে রাখতে বলে গেছে আমি তো বুঝতে পারছি না। খাওয়া লেখা নেই যেটাকে এরকম করে করতে হবে বা ওরকম করে কিছু করতে হবে, যাই হোক বলে গেছে যখন আজ্ঞা শিরোধার্য করে থুই। আগের বারও তাই করেই রেখেছিলাম, এটার মধ্যে ছিল, এইটুকু আছে। আর ছাতুটাকে এটার মধ্যে রেখে দিলাম, গরম আছে এটা আসলে, ওই জন্য কৌটোটার মধ্যে ভরলাম না, এটা থাক। আর এইখানে দেখো এখন এতটা আছে, এটাকে আমি ইচ্ছা করে করিনি, মা আসুক মাকে দেখাবো। যাই হোক চলো, আমি এখনো স্নান করিনি, বাচ্চা কটা জানো প্রায় 1:45। এরকম ইচ্ছা করে আমি স্নান করিনি, গরমটা পড়ছে তো এখন কি বলতো, স্নান করার পর ওই খেয়ে দিয়ে উঠে শুতে বিরক্ত লাগে, তাই আমি ভাবছি একবারে স্নান করে নেব, মানে খেয়ে নেব, খেয়ে নিয়ে স্নান করে তারপরে ঘুমাবো, তাহলে না একটু শান্তি করে ঘুমানো যায়। সকালবেলা উঠে গা ধুয়ে তারপরে আমি মানে বাসি নাইটিটা ছেড়ে গা ধুয়ে নিয়েছিলাম, এত প্রচণ্ড গরম লাগছিল। এখন আমি ইচ্ছা করে জন্য স্নান করছি না, একবারে খেটে নিয়ে স্নান করবো। গুড ইভিনিং। তোমাদের সঙ্গে দুপুরবেলার পর একদম সন্ধেবেলা কথা হচ্ছে, লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে প্রথমেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ অগোছালো বিছানা দেখলেই মাথাটা গরম হয়ে যায়। আর এদিকে দেখো খাটের ওপর এক গাদা জামা আছে, ওগুলোকে আয়রন করতে হবে। আমার ভিডিও নিয়ে কিছু টুকটাক লেখার ছিল, সেইগুলোকেই লিখে রাখলাম, কবে কোন ডেটে ভিডিও যাবে। এগুলো লিখে রাখলে না সুবিধা হয় একটা হিসেব রাখতে। তো সেটা লিখতে লিখতে আমার মনে পড়লো জলটা তুলে নিই, তাহলে না একটা অনেক বড় কাজ এগিয়ে যায়। আর এই রাতের দিকে যখন জল আসে তখন খুব বেশি একটা থাকে না, 1 ঘন্টা মতো থাকে, তাই লেখার কাজ বন্ধ করে চলে গেছিলাম জল ভরতে। আমার ঘরের বাথরুমে জল তুলেছি, তার সঙ্গে বাইরের বাথরুমে জল তুলেছি, জলের বোতলগুলো জল ভরেছি। আর বাড়িতে এই মুহূর্তে আমি আপাতত একা, কারণ মা গেছে একটু জেঠির বাড়ি। তো জল টল তোলা কমপ্লিট করে তারপরে আবার ঘরে এসে আমি টুকটাক যেটুকুটা বাদ ছিল সেগুলো করেছি। সন্ধ্যাবেলা বেশিরভাগ দিন আমাদের মুড়ি তার সঙ্গে পেঁয়াজি না হলে টুকটাক এরকমই খাওয়া হয়। তবে এর আগের দিনকে জিন্টুর যেদিন ছুটি ছিল সেদিন চাউমিন নিয়ে এসেছিল, ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম আর তারই কিছুটা ছিল, তা ভাবলাম আজকে সন্ধ্যাবেলাতে একটু চাউমিন খাওয়া যাক। চাউমিন খেতে আমার বেশ ভালো লাগে, তবে এই যে প্যাকেটটা দেখছো এই প্যাকেটের চাউমিনটা আমার কাছে গলে না, বাকি যেগুলো লোকাল হয় সেগুলো গলে যায়, কেন আমি বুঝতে পারি না। তত ভালোভাবেই চেষ্টা করি, এটা কোনোভাবেই গলে না, আর ওটা যতবারই আমি করেছি গলে যায়। তাই জন্য আমি রিন্টুকে বলেই দিয়েছিলাম এই প্যাকেটের চাউমিনটা আনলে তবেই বাড়িতে চাউমিন হবে, কারণ ওই গলে পাক হয়ে যাবে আর তারপর আমি 10টা কথা শুনতে পারবো না, আর খেতে ভালোও লাগে না গো সত্যি কথা বলতে। তো সেই জন্য এই প্যাকেটটাই নিয়ে এসেছে। এই দুটো প্যাকেটের মধ্যে দামের হেরফের জাস্ট 2 টাকা না 3 টাকা, তো আমি বেকার বেকার কেন হেডেক নেব। আর এটার সাথে একটা চাউমিন মশলাও ফ্রি দেয়, তো সেটা দিলে টেস্টটা অলরেডি বেড়েই যায়। আর সেই চাউমিন মশলাটা আগের দিনই শেষ হয়ে গেছে, আজকে চাউমিন মশলা টশলা দিইনি, একদম পাতি স্কুল লাইফের টিফিনে যে রকম চাউমিন বানানো হতো, একটুখানি পেঁয়াজ, একটুখানি দিয়েছিলাম আলু, আর তার সাথে ছিল হচ্ছে রসুন, সবটা ভেজে নিয়ে হলুদ দিয়ে একটু গরম মশলা দিয়েছিলাম, একদম সিম্পল ভাবে চাউমিনটা করেছিলাম, বাট খেতে বেশ ভালো হয়েছিল।
আমি আর মা খেয়েছিলাম আর বেশ কিছুটা মতো রেখে দিয়েছিলাম। রিন্টু রাত্রিবেলা কাজ থেকে আসার পর না ও যত রাত্রেই হোক না কেন বলে কিছু একটু খেতে দে, তো সেই টাইমে দেবো বলে, আর ও চাউমিন খেতে ভালোবাসে সেই জন্য রেখে দিয়েছিলাম একটুখানি। তো এই হচ্ছে আমাদের চাউমিন আজকে সন্ধ্যাবেলার টিফিনে। আর এদিকে দেখো আমি ইন্ডাকশনটা অফ করে মেশাচ্ছি, কারণ না হলে না নিচে লেগে যায় মেশাতে মেশাতে। সস একদম অল্প ছিল সেই জন্য ওটাকে একটুখানি জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে আমি দিয়েছি, তাতে বেশ ভালোভাবে পুরো চাউটার মধ্যে স্প্রেড হবে, না হলে এক জায়গাতেই থেকে যেত, কারণ একদমই অল্প হয়ে গেছিল সসটা। তো যাই হোক আমার এদিকে চাউমিন রেডি, মাকেও দিয়ে আসবো এরপর, তারপর নিজেরটা নিয়ে ঘরে গিয়ে বসবো। তোমরা তো জানোই মাঝে আমি ব্লগ দেওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম, আবার এখন টুকটাক করে ব্লগগুলো দিচ্ছি। কেমন লাগছে তোমাদের ব্লগগুলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে হবে, কারণ তোমাদের কমেন্ট আমার পড়তে বেশ ভালো লাগে, আর ওটুকুই তো মোটিভেশন আমি পাই তোমাদের থেকে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো ওই যে বললাম একটা ছোট্ট হলেও কমেন্ট করে জানিও, ভালো খারাপ যেমনই লাগুক অবশ্যই মতামত জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।